আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা কিন্তু কেবল আওয়ামী লীগকে বিদায় করি নাই, বরং আন্দোলনের সময়গুলোতে আমরা 3 আগস্ট শহীদ মিনারে বলেছিলাম যে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী 15 বছরের যাত্রা শুরু হয়েছিল সেই 1/11 বন্দোবস্ত থেকে। সেই 1/11 বন্দোবস্তের ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল। এবং আমরা বলেছিলাম যে আরেকটি 1/11 আমরা কখনো বাংলাদেশে হতে দেব না। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা বলেছিলাম যে ছাত্র জনতার সমর্থিত সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে। কোনো ধরনের বিরাজনৈতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য ভালো হয়নি। ফলে আমরা মনে করি যে একটি গণ অভ্যুত্থান হয়েছে যেখানে জনগণ জেগে উঠেছে এবং জনগণ নিজের সিদ্ধান্ত, নিজের মালিকানা নিজে বুঝে নিতে চায়। ফলে জনগণের সেই মালিকানা, সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং তার জন্যই গণ অভ্যুত্থান এবং তার জন্যই আগামী নতুন বাংলাদেশ। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা জানি গত 15-16 বছর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আওয়ামীকরণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে, বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বারবার ব্যবহার করা হয়েছে। এমনকি মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের সাথে এই প্রতিষ্ঠানের লোকগুলো জড়িত। এবং আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে। আমরা তারপরেও বলছি যে আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে, দাঁড়া করাতে হবে, কিন্তু যারা এই সাথে জড়িত সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আওয়ামী দোষরা থাকে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে হয়, তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আবারও আজকের এই ইফতার মাহফিল থেকে আমি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি এবং সকলের যে আকাঙ্ক্ষার গণঅভ্যুত্থানের বাংলাদেশ কামনা। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন